হ্যালো গাইস, চলে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। সুপ্রিয়া লাইফস্টাইল। এটা আমার বার্থডে, তাই আমার দিদিরা আমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য বাজারে এসেছিল। তো এই যে ওরা যাচ্ছে এখন বাজার দিয়ে। তো যেতে যেতে আমার দিদির আর বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল। তো ওরা এখন কথা বলছে। প্রথম দিদিটার নাম তিশা এবং পাশের দিদির নাম নূপুর। তো সবাই একসঙ্গে দেখা হওয়ার পর যাচ্ছে কেকের দোকানে কেক কেনার জন্য। তো দেখতে থাকো, যাচ্ছে এরা সবাই মিলে। এদিকে এবার একটু এদের জামা পছন্দ হয়ে গেলো, তাই এরা দেখছিল। এই যে এটা হলো আমাদের বুগলা বাজার, সবজি বাজার। এটা আমার পরাণের বান্ধবী, সামনে আমার দিদি আর একটা দিদি। এই যে কাপড় বাজারের ভেতর দিয়ে ঢুকে গেছে এরা। তো ওরা এখন যাচ্ছে কেকের দোকানে। তো এদিকে জামা কাপড়টা পছন্দ হয়ে গেল, তাই জন্য হাত দিয়ে দেখে নিল। তো যাচ্ছে, প্রায় কাছাকাছি চলে এসেছে কেকের দোকানে। তারপরে এরা কেকের দোকানে ঢুকলো। তো ওরা এখন কেক দেখছে। প্রথমে ভেবেছিল এই কেকগুলি নেবে, কিন্তু পরে এরা নেয়নি, পছন্দ হয়নি। তারপরে এরা কেকের দোকানের ভেতরে প্রবেশ করলো। এখানে অনেক রকমেরই কেক ছিল, কিন্তু এদের পছন্দ হয়নি। তো কাকুটি বলছিল যে কেকের ফ্যাক্টরিতে যেতে, ওখানে ভালো ভালো কেক পাওয়া যাবে। তো ওরা চলে যাচ্ছে এখন কেকের ফ্যাক্টরিতে। এটা হলো বাস স্ট্যান্ড, বগুলা বাস স্ট্যান্ড। ওরা চলে এসেছে প্রায়, দাঁত ভাজকানি মাসি। এই যে কেকের দোকানে ফ্যাক্টরিতে প্রবেশ করার পরে এখানে কেক অর্ডার দেওয়া হয়ে গেছে। তো এখন কেকটা ডেকোরেশন করছে নেওয়ার জন্য। আর এই যে ঢঙ্গনি মাসিগুলি আয়নায় পোজ দিচ্ছে, যেখানে আয়না দেখে সেখানেই পোজ দেয়। ময়ে ময়ে হয়ে গেল এরা। গাইস, ওরা এখন বাড়ি চলে আসলো। আমার কোলে একটি ভাই আছে। তো আমার বাড়িতে সেলিব্রেশন হচ্ছিল, আমি জানতাম না আমার জন্য ওরা কি সারপ্রাইজ এনেছিল। তো আমাদের বাড়িতে এরকম ছোটোখাটো করে সেলিব্রেশন হচ্ছিল। এটা হলো গোলু, ওর ভালো লাগছিল না, শরীরটা ভালো ছিল না, তাই ও শুয়েছিল। আর এই যে এটা আমি, আমার কোলে হলো আরেকটা গোলু। তখন আমি কেক কাটবো, আর আমার 14 বছর পূরণ হয়ে 15তে পাস। তো গাইস, এটা হলো সেই মুহূর্ত যখন আমাকে গিফট দেওয়া হচ্ছিল, কেক কাটাকাটি হচ্ছিল। তো আমাকে পুরো স্প্রে দিয়ে ভূত বানিয়ে দিয়েছিল, আর আমার চোখে মুখে স্প্রে, কানে ঢুকে কি অবস্থা। তারপরে আমাকে একটা গামছা দিয়ে মোছানো হলো। তারপরে আমি এই কেকের ক্যান্ডেলটা চালাচ্ছিলাম, কিন্তু জ্বলছিল না আমার হাত এত ভিজে ছিল। তারপরে একটা দিদি জ্বালিয়ে দিল। তো আমি বসেছিলাম, আমার আর ভালো লাগছিল না ক্যান্ডেলটা জ্বলাতে। আমি এত ভয় পেয়েছি যে আমি পুরো দূরেই সরে গেছি। তারপর আমাকে স্প্রে দেখো দেয়, কীভাবে আমাকে ভূত বানিয়ে দিল। আমার তো চোখে মুখে কি অবস্থা। তারপরে কেক কাটলাম অনেক কষ্ট করে, কাটার পরে তারপরে কেক খাইয়ে দিল আমাকে একটু। তারপরেও আমাকে আবার স্প্রে দিয়ে যাচ্ছে, মানে স্প্রে পুরো বোতল আমার সব মাথায়। তারপর আমাকে একটা গিফট দেওয়া হচ্ছিল। তো এই গিফটটা খোলার পর আমার এত, মানে কি বলবো, এমন একটা গিফট দিয়েছে যেটা নাকি বলার মতন না। তারপরে গলুর শরীরটা ভালো লাগছিল না, এই যে আমার সেই পরাণের বান্ধবী লাফালাফি কুদোকুদি সব করছে। তো বান্ধবীরা দিয়েছে, তো এটার স্পেশাল গিফট হবে। আর আমি কাগজ খুলেই যাচ্ছি, মানে গিফট আর বেরোচ্ছে না। আমি ভাবছি এর ভিতরে শুধু কাগজে রয়েছে, আর কিছুই নেই। তো খুলেই যাচ্ছি। তারপরে খুলতে পারছিলাম না, তারপরে আমাকে একটু কেচি দিয়েছিল। তারপরে খুলতে গিফটটা বেরোচ্ছে না। আমি তো পুরো শিওর যে ভিতর কিছু নেই। এই যে আমার এই দিদিগুলো সব, এই যে গোলু কি সুন্দর হাসি দিল। তারপর ওকে দেখানো হচ্ছিল। তারপরে আমি খুলছিলাম, খুলতে না পারে আমি দাঁত দিয়ে একদম খোলা শুরু করে দিয়েছি। তারপর আবার একটু কেচির হেল্প নিলাম, খুলতে। তো তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো খোলার পর যে গিফটটা বেরোলাম, তো মনে ছুঁড়ে ফেলে দিয়েছে, আমার একটুও পছন্দ হয়নি। কি গিফট দিয়েছে, এটা বান্ধবীদের গিফট, তো স্পেশাল গিফট, তো তোমাদের দেখানো যাবে না। আমি বলছি আমি ধরবই না।
তারপর আমাকে কি কি বললো বলে বোঝালো। তারপর আমি কষ্ট করে খুললাম, খোলার পরে এটা দেখানো যাবে না, এটা একটু বেশি পার্সোনাল। তো টাটা গাইস, আবার নতুন মিনি ভ্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসছি।